আসসালামু আলাইকুম, সকলকে লিমোস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি সিলভার কাপ মাছ দিয়ে টমেটো রান্না করব। আর এখানে কচু রান্না করেছি। কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে সুন্দর করে এই তরকারিটা আমার ঘরে রান্না করলে সবাই খুবই পছন্দ করে। আর ছোটো মেয়ের জন্য এখানে একটু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলুটা ভেজে নিয়েছি। ও খাবার নিয়ে অনেক বায়না করে। কচু শাকটা রান্না হয়ে গেছে। এখন আমি পাশের চুলায় টমেটো তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো পানি দিয়ে একে একে সব ধরনের মশলাগুলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো এখন হলুদের গুঁড়া দিয়ে দিব, তারপর জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেলে এখন এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে নিচ্ছি। আর পেঁয়াজ পাতাটাও এখন দিয়ে দিব একসাথে। আসলে এই টমেটোগুলা একটু ঠকে গেছি, টমেটোগুলো একটু অনেক বেশি শক্ত, এরকম টমেটো আমার কাছে ভালো লাগে না। এগুলো সিদ্ধ হতে অনেক সময় নেয়। টমেটো যদি একবারে গলে না যায় ওই টমেটো তরকারির মধ্যে দিলে কেমন যেন লাগে। তো ভালোভাবে টমেটোটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব এখন। আর পেঁয়াজের পাতার সাথেই আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছিলাম। তো এখন পানিটা ভালোভাবে ফুটে উঠেছে, এখন মাছের টুকরাগুলো দিয়ে নিচ্ছি। এভাবে আর কি টমেটো দিয়ে তরকারি রান্না করলে খুবই ভালো লাগে। এখন হচ্ছে এটা বেস্ট পার্ট একটা তরকারির, শীতকালের জন্য ধনেপাতা। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা সবাই, যে সারা বছর ধনেপাতা অত একটা না ব্যবহার করলেও শীতের দিনে কিন্তু ধনেপাতা ছাড়া তরকারি আর কি সম্পূর্ণই হয় না। তো এই তো আলহামদুলিল্লাহ আমার তরকারি রান্না হয়ে গেছে। আর আজকে দুপুরের মেনুতে টেমানকি পাতার ঝোলও ছিল, এটা আব্বার জন্য ছিল। ছোট মাছ দিয়ে ঝোলটা রান্না করা হয়েছে, তো আব্বা খুব পছন্দ করে খেয়েছে। আর কচু শাক দিয়ে খাওয়ার পর এখানে এখন মাছ তরকারিটা দিয়ে বাকি ভাতগুলো খেয়ে ফেলবো। আলহামদুলিল্লাহ এই তো ছিল আজকে আমার দুপুরের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন।